তাহলে আমরা কি ঐক্যমত হবো না কোনো বিষয় নিয়ে? অবশ্যই হবো। তো সেটা কি নিয়ে হইতে পারে? সেটাই ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল, সেটা করে নাই। এক নাম্বার, যে দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে, তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, দমন পীড়ন করবে না, ভোটের ফল মেনে নিবে, ভোটকে প্রভাবিত করবে না। দুই নাম্বার, বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে, তারা কি আওয়ামী লীগের মতো 200 দিন হরতাল করবে? তিন নাম্বার, ভারতকে কি আবার আমরা জায়গা দেবো, স্পেস দেবো? ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে? চার নাম্বার, ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব, মানে সেকুলারদের কায়দা ডিল করব? এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস, তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজে জায়গা দেব? এই দেশে অন্য ধর্মের মানুষ আছে, এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি, তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো? পাঁচ নাম্বার, আওয়ামী লীগকে কিভাবে ডিল করবো, এই দলটাকে কিভাবে নিশ্চিহ্ন করবো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে, তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলবো? ছয় নাম্বার, আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনবো? সাত নাম্বার, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব? এই তো আমার ইস্যু।